এটা হলো আমাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, এর বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে এই সব প্রাণীগুলোর, যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। সবাই একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়া আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এটা হলো আমাদের পৃথিবীর এমন একটা জায়গা যে একাই 55 লাখ স্কোয়ার কিলোমিটার নিয়ে গঠিত, যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশকে সহজেই জায়গা দিতে পারবে। এটা হলো মোট 8টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, কোয়ানা, পেরু, ব্রাজিল এবং বলিভিয়াতে মিশেছে। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে গোটা পৃথিবীর প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার 20% অক্সিজেন আমাজন জঙ্গল থেকে আসে। 40,000 প্রজাতির গাছপালার এই জঙ্গল যেন প্রকৃতির একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে তা প্রকৃতির নিয়মে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি কখনো শোনেননি। আসলে আমাজন জঙ্গল কত বড় আর এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা জানতে হলে ভিডিওটি সাবস্ক্রাইব রেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন লেখাটি প্রেস করুন। যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনাকে 9,500 কিলোমিটার হেঁটে অতিক্রম করতে হবে। তার মানে হলো ইন্ডিয়ার মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং বাংলাদেশের ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমপরিমাণ। এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ বছরের একটি সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। এটি এত ঘন যে গাছপালার ওপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর বৃষ্টি মাটিতে স্পর্শ করে। এই ঘন জঙ্গলের কারণে আমাজন জঙ্গল দিনের বেলায় ও রাতের মতো অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে নিতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানের যে গাছপালা, পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই অঞ্চলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 380 প্রজাতির অদ্ভুত আরও ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এইখানে 25 লাখেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গলের বাইরে থেকে যতটাই সুন্দর, ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর, কারণ এর মধ্য থেকে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস, এরা আপনার ধারণার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। যদি কেউ এই জঙ্গলে ভুলে ঢুকে পড়ে তাহলে প্রথমে জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডা। এই গ্রিন অ্যানাকোন্ডা সব সাপ থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এটি 33 ফুট লম্বা এবং 250 কেজি, এবং এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিক হলো এটি নিজের থেকেও বড় জীবিত প্রাণী গিলে ফেলতে পারে। আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনও কেউ নির্ণয় করতে পারেনি। তাছাড়াও এই জঙ্গলে অ্যানাকোন্ডা সাপের সাথে কুবরা এবং পাইথনের মতো বিষধর সাপের প্রজাতি পাওয়া যায়। হাজার হাজার মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী ও জলের স্রোত অনুযায়ী পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য 6,840 কিলোমিটার। গোটা আমাজন জঙ্গলে সারা বছর যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। সব মিলে 329 ফুট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে।